হলো বড় ধরনের প্রতিদান। আমার ভাইরা, নেক কাজ, সৎ কাজ, এই উসিলা দিয়েও কিয়ামতের দিন আপনাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ বলবেন না? নেক কাজের মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে উসিলা দিয়েও আপনাকে জান্নাত দিবে। তো দুনিয়ার জীবনেও নেক কাজের কারণে বিভিন্ন রকমের মুসিবত থেকে, বালা মুসিবত থেকে আপনাকে আল্লাহ তাআলা বাঁচাইতে পারে। সুবহানাল্লাহ। যেরকম কীরকম, এখন তো হাদিস কোরআন থেকে কথা বললাম, এখন হাদিস থেকে শুনুন। বুখারী শরীফের হাদিস, 3 জন ব্যক্তি বনি ইসরাইলের, কয়জন ব্যক্তি? 3 জন ব্যক্তি বনি ইসরাইলের দিনের বেলায় চলতেছে মরুভূমির উপর দিয়ে, হঠাৎ করে ঝড় তুফান শুরু হয়ে গেল। ঝড় তুফান শুরু হয়ে গেল, মেঘাচ্ছন্ন হয়ে গেল। এখন তারা তাদের জীবনটাকে আত্মরক্ষার জন্য একটা পাহাড়ের গুহার মধ্যে ঢুকেছে। কোন গুহায়? পাহাড়ের একটা গুহায় ঢুকেছে। ঢোকার পরে বিশাল একটা পাথর ওই গুহার মুখে পড়ে আটকে গেছে। এখন কি বের হওয়া সম্ভব? মানে বের হওয়া সম্ভব। এখন বর্তমান যা কিছু আছে, ওই সময় তো এগুলো ছিল না। এখন কোনো বিপদ মুসিবত বললে আপনি মোবাইল করবেন, টেলিফোন করবেন, এখান থেকে লক্ষ লক্ষ মাইল দূরে, লন্ডন থেকে 1 সেকেন্ডের মধ্যে আপনি কল দিবেন। এই যে মোবাইল দিয়ে যখন কল দিবেন, 1 সেকেন্ডের ভিতরে আমেরিকা, লন্ডন কল চলে যাবে, ঠিক কিনা বলেন? এখান থেকে কথা বলবেন, অডিও কলে, ভিডিও কলে কথা বলবেন, এবং যত রকমের বিপদ মুসিবত আসুক না কেন, হেল্পলেস যেটা বলে ইংরেজিতে, আপনাকে সাহায্য করবে। কিন্তু ওই সময় কে সাহায্য করবে বলেন তো? আল্লাহ ছাড়া আর কেউ আছে? আল্লাহ ছাড়া। ওই সময় মরুভূমিতে চলতেছে, আর পাহাড়ে ঢোকার পর বিশাল একটা পাথর মুখের মধ্যে আটকে পড়ছে। অনেক চেষ্টা করলো কিন্তু সরাইতে পারে না। মোবাইল নাই, টেলিফোন নাই। এই সময় বলেন তো এই লোকগুলো কার উপরে ভরসা করবে? আর যারা বললেন না, আপনাদের সমস্যা নাকি? বলেন তো কার উপরে? আবার বলেন কার উপরে? বিপদ মুসিবতের সময় এমন সময় আছে যেই সময় আল্লাহ ছাড়া ওই বিপদ কেউ উদ্ধার করতে পারবে না। তখন 3 জনে পরামর্শ করলো যে আমরা যে বিপদে পড়ে গেলাম, এই মুহূর্তে কেউ সাহায্য করতে পারবে না, আমাদের আল্লাহ ছাড়া, মাবুদ ছাড়া কেউ নাই। আসো আমরা আমাদের কোনো নেক, জীবনের যদি কোনো নেক আমল থাকে, ওই নেক আমল দিয়ে রব্বি কারিমের কাছে প্রার্থনা করি, হয়তোবা মুসিবত থেকে বাঁচাইয়া দিতে পারে। এই 3 জন পরামর্শ করলেন। পরামর্শ করার পর তখন একজন আল্লাহ তাআলার কাছে বললেন, হাত উঠিয়ে বল, রব্বুল আলামিন, আমি আমার জীবনে একটা নেক কাজের কথা মনে পড়ে গেল। নেক কাজটা হলো, আমার 2 জন বৃদ্ধা বাবা মা ছিল, বৃদ্ধা হয়ে গেছিল। আমি প্রতিদিন নিয়মিত দুধ দহন করে আমি তাদেরকে খাওয়াইতাম। এরপরে বাড়ির সকল সদস্যদেরকে আমি ওই দুধগুলো খাওয়াইতাম। ও রব্বুল আলামিন, প্রতিদিন এভাবে আমি আমার বৃদ্ধা মা বাবাকে খাওয়াইতাম। কিন্তু হঠাৎ করে বাড়ি ফিরতে আমার দেরি হয়ে গেল। আমি বাড়িতে এসে দেখি আমার বৃদ্ধা মা বাবা ঘুমিয়ে পড়েছে। রব্বুল আলামিন, আমি আমার বৃদ্ধা মা বাবার শিয়রে আমি দাঁড়িয়েছিলাম সারা রাত ওই পেয়ালার মধ্যে দুধ নিয়ে। যখন আমার মা বাবা উঠবে তাদেরকে খাওয়াইবো, আর পরে বাকি লোকগুলোদেরকে আমি আমার সন্তানদেরকে খাওয়াইবো। রব্বুল আলামিন, আমার মা বাবা যখন তারা জাগ্রত হয়ে গেল, আমি তাদেরকে দুধগুলো পান করাইলাম। এরপরে বাড়ির সকল সদস্যদেরকে আমি দুধগুলো খাওয়াইলাম। রব্বুল আলামিন, এই কাজটা করেছি শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য। বলেন তো কার জন্য? আল্লাহ তাআলা শুধু তোমার সন্তুষ্টির জন্য এই কাজটা করেছি। রব্বুল আলামিন, তুমি মেহেরবানি করে এই বিপদ থেকে, মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করো, পাথরটা সরিয়ে দাও। হাদিস সাক্ষী, হাদিস বলে পাথরটা 3 ভাগের 1 ভাগ সরে গেল। সুবহানাল্লাহ বলবেন না? কয় ভাগ? 3 ভাগের 1 ভাগ সরে গেল। দ্বিতীয় জন দোয়া করলো, রব্বুল আলামিন, আমি আমার জীবনের একটা ভালো কাজ করেছি, আমার মনে পড়ে আমি কিছু শ্রমিক নিয়োগ দিয়েছিলাম, তখন সকলকে টাকা দিলাম, আমি বেতন দিয়ে দিলাম। একজন লোক
তিনি বেতন না নিয়ে যখন চলে গেল, অনেক সময় এরকম হয় না, বেতন না নিয়ে চলে গেছি, রব্বুল আলামিন ওই টাকা দিয়ে কিছু ছাগল ক্রয় করলাম। তখন আমি ওই ছাগলগুলো পালতে শুরু করলাম। অনেকগুলো ছাগল হয়ে গেল, ভেড়া বকরি উট দুম্বা হয়ে গেল। অনেকগুলো হওয়ার পর কিছুদিন পর ওই লোকটা আমার কাছে আসছে ওই টাকা নেওয়ার জন্য। তখন আমি বললাম, রব্বুল আলামিন ওই যে এই মাঠে যে ছাগলগুলো দেখতে পাচ্ছ আর গরু বকরি যা কিছু আছে সবগুলো তোমার। তখন ওই ব্যক্তি বলল, তুমি কি আমার সাথে উপহাস করো? তুমি কি আমার সাথে ঠাট্টা বিদ্রুপ করো? কয়, না না, আমি তোমার সাথে ঠাট্টা উপহাস করি না। এই টাকা দিয়ে আমি এই ব্যবসায় কাজে খাটাচ্ছি, এইগুলো হলো তোমার, সব তুমি নিয়ে যাও। রব্বুল আলামিন সবগুলো সে নিয়ে গেল। কিন্তু রব্বুল আলামিন তোমাকে সন্তুষ্টর জন্য এই নেক কাজটা করেছি। এটা যদি করে থাকি এই বিপদ মুসিবত থেকে আমাদেরকে বাঁচাইয়া দাও। সুবহানাল্লাহ। পাথর 2 ভাগে 3 ভাগের 2 ভাগ সরে গেল। সুবহানাল্লাহ। বাকি থাকে কয় ভাগ? 1 ভাগ। বাকি থাকে কয় ভাগ? 1 ভাগ। তৃতীয় ব্যক্তি দোয়া করতেছে, রব্বুল আলামিন আমি আমার জীবনে কোনো নেক কাজ তেমন করি নাই, কিন্তু একটা নেক কাজ আমি করেছি। আমার একজন চাচাতো বোন ছিল, খুব সুন্দরী রূপসী। আমি তার সাথে অপকর্ম করব, জিনায় লিপ্ত হব, খারাপ কাজ করব, এটা আমার মনে মনে একটু ইচ্ছা ছিল। রব্বুল আলামিন তাকে আমি কয়েকবার প্রস্তাব দেওয়ার পর কিন্তু রাজি হয় নাই। কয়েকবার প্রস্তাব দেওয়ার পর রাজি হয় নাই। কিন্তু এমন একটি দুর্ভিক্ষ, এমন একটি সময় চলে আসলো, অভাবের সময়। তখন আমার চাচাতো বোন আমার কাছে আসলো। আসার পর তখন রাজি হয়ে গেল। আমি 120 দিরহাম দিনার স্বর্ণ রূপা তাকে দিয়ে দিলাম। কত দিনার? 120 দিনার আমি তাকে দিয়ে দিলাম। রাজি হয়ে গেল, আমার সাথে অপকর্ম করবে। আমি যখন তার কাছে গেলাম জিনা করার জন্য, খারাপ কাজ করার জন্য, আমি লক্ষ্য করে দেখি আমার চাচাতো বোনের চোখ দিয়ে পানি পড়তেছে গড়গড়ি। তখন আমার চাচাতো বোন বলল, ভাই তুমি আমার সাথে খারাপ কাজ করবে। আমি বললাম, তোমার চোখে কেন পানি? তখন আমার চাচাতো বোন বলল, ভাই তুমি কি মালিক কি? তোমার মালিককে আমাদের আল্লাহ তাআলাকে কি ভয় করো না? তুমি যদি খারাপ কাজ করি পৃথিবীর কেউ না দেখলে দেখার মালিক আল্লাহ রব্বুল আলামিন। আমার এই চাচাতো বোন যখন এই কথা বললো, তখন আমি সেখান থেকে খারাপ কাজ না করে ফিরে আসলাম। 120 দিনার তাকে দিয়ে দিলাম। রব্বুল আলামিন এই কাজটা তোমাকে সন্তুষ্ট করার জন্য করেছি। আল্লাহ তাআলা মুসিবত থেকে আমাকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও। তখন পাথরটা পরিপূর্ণ সরে গেল। সুবহানাল্লাহ। তাহলে নেক কাজের কারণেও আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাকে বাঁচাইতে পারে। আমার ভাইরা, কোন বিপদে মুসিবতে যদি পড়েন, আপনার আমলনামায় আপনি ফ্রেশ নেক কাজ যদি থাকে, বিপদের সময় আল্লাহ তাআলাকে বলবেন, রব্বুল আলামিন এই কাজটা শুধু পৃথিবীর কাউকে দেখানোর জন্য করি নাই, তোমাকে সন্তুষ্ট করার জন্য করেছি। আল্লাহ আমি তো বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, আমাকে বিপদ থেকে মুসিবত থেকে বাঁচাও। দেখবেন নেক কাজের উসিলা দিয়ে দুনিয়াতে, নেক কাজের উসিলা দিয়ে বিপদ মুসিবত থেকে আপনাকে বাঁচাই দিবে। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন নাঈম। যারা ঈমান আনবে, আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ ঈমান আনবে, যে ঈমানের মধ্যে কোনো শিরক থাকবে না, কুফর থাকবে না, বেদআত থাকবে না, কোনো রকমের কুফর থাকবে না, সেই ফ্রেশ ঈমান এবং আমল যাদের থাকবে, কাবার মালিক বলেন, আমি রব্বি কারীম তাদেরকে জান্নাত দান করবো। সুবহানাল্লাহ। তাদেরকে কি দান করব? জান্নাত দান করব। তা আমরা কোন সূরা থেকে আলোচনা করলাম এতটুকু সময়ে? সূরা লুকমান। কত নম্বর আয়াত? 8 নম্বর 9 নম্বর 8 নম্বর 9 নম্বর আয়াতে কারিমা থেকে আলোচনা করলাম। আপনারা তো আসলে আগে আসেন না, আগে আসলে আগে আলোচনাটা শুরু করতে পারি, কিন্তু যে পরে আলোচনা শেষ করতে গেলে একটু সময় লাগে কি না? এই শেষ করতে সময় লাগে, এদিকে সমস্যা হয়ে যায়। তো যাই হোক, যতটুকু আলোচনা করলাম আমরা আমলের নিয়তে শুনবো, আমলের নিয়তে আমরা বলবো, যাতে করে আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে শান্তিতে রাখিয়ে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে
জান্নাত দান করে, বলুন আমিন। তো যতটুকু আলোচনা করলাম, আমাকে আপনাদেরকে গোটা মুসলিম উম্মাহ জাতিকে আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। আবার বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।